হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি তো এয়ারড্রপের মধ্যে প্রপার ওয়েতে কাজ করতেছি বা প্রপার ওয়েতে জয়েন করতেছি, কিন্তু তারপর আমি পেমেন্ট পাচ্ছি না। তো কোনো না কোনোভাবে আমার মনে হচ্ছে যে আমার ওয়ালেটের মধ্যে কোনো প্রবলেম আছে, আমার ওয়ালেটের প্রবলেমের কারণে হয়তো আমি পেমেন্টটা রিসিভ করতেছি না। তো এই ধরনের প্রশ্ন আপনাদের অনেকের কাছ থেকে আমি ফেস করি, তাই ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করে দিই যে এ ধরনের সমস্যা আদৌ হতে পারে কিনা, আর যদি এ ধরনের সমস্যা আপনাদের হয় তাহলে আপনারা কী করবেন বা আপনাদের করণীয়টা কী। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা এয়ারড্রপে কাজ করতেছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি নতুন কিছু এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। আর আপনাদের মধ্যে থেকে যারা একদমই নতুন আছেন, এয়ারড্রপ কী এবং এয়ারড্রপে কীভাবে কাজ করতে হয় এই জিনিসগুলো জানেন না, তাদের জন্য আমার একটা ভিডিও তৈরি করা আছে। ওই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা একদম নতুন আছেন ওই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এয়ারড্রপে কাজ করা শুরু করতে পারেন। তো যাই হোক, মেন টপিকের মধ্যে আসি যে এ ধরনের প্রবলেম হতে পারে কিনা। হ্যাঁ, এ ধরনের প্রবলেম হতে পারে। যদি আপনার ওয়ালেটে যদি ওই প্রবলেমটা থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্ট পেতে সমস্যা হতে পারে। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করতেছি যে কী সমস্যা বা এটার সলিউশন কী সেটা আমি ভিডিওর শেষ অংশে বলতেছি। তার আগে আমি আপনাদের স্পেশাল কিছু দেখাতে যাচ্ছি। আপনারা এখন আমার স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা কিন্তু আমার অনেক পুরাতন একটা ভিডিও। আপনাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ এই ভিডিওটা দেখছেন। এই ভিডিওতে আসলে বলা আছে যে হাউ টু চেক এয়ারড্রপ পেমেন্ট, অর্থাৎ এয়ারড্রপের পেমেন্ট কীভাবে চেক করতে হয়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে। যেমন আপনি একটা এয়ারড্রপে জয়েন করছেন, হয়তো বা আমার চ্যানেল থেকে আপনি এয়ারড্রপে জয়েন করছেন। তো ওই এয়ারড্রপ থেকে যখন উইনার লিস্ট দিচ্ছে বা দেখা গেছে যে পেমেন্টের আপডেট আসছে, আমি আমাদের চ্যানেলের মধ্যে পেমেন্ট আপডেট জানিয়ে দিছি। বাট কোনো কারণবশত হয়তো বা আপনি ওই পেমেন্ট আপডেটটা দেখতে পারেন নাই বা ওইটা আপনার নজরে আসে নাই। তো যে কারণে দেখা গেছে পেমেন্ট করছে ঠিকই, বাট আপনি বুঝতে পারেন নাই। আবার অপরদিকে আরেকটা ঘটনা ঘটতে পারে, দেখা গেছে আপনি অন্য কোনো চ্যানেল অথবা ইউটিউবারকে ফলো করেন। তো সে দেখা গেছে একটা এয়ারড্রপ শেয়ার করছে, আপনি প্রপার ওয়েতে জয়েন করছেন, সেখান থেকে আপনি রিওয়ার্ডও পাইছেন, কিন্তু ওই ইউটিউবার হয়তো বা ভুলবশত আপডেট আপনাদেরকে দিতে ভুলে গেছে। তো সেই ক্ষেত্রে আপডেট না পাওয়ার কারণে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনার ওয়ালেটের ভেতরে টোকেন আসছে। কারণ বর্তমানে একটা সমস্যা আছে, যে সমস্যাটা হচ্ছে আপনার ওয়ালেটের মধ্যে টোকেন রিসিভ হয় ঠিকই, কিন্তু সেটা আপনার ওয়ালেটের মধ্যে শো করে না। তো যাই হোক, এই বিষয়টার সলিউশন নিয়ে এই ভিডিওটা, স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি দেখিয়ে দিছি যে আপনারা এক্সপ্লোরার বা স্ক্যানারের মাধ্যমে কীভাবে চেক করতে পারবেন যে আপনার ওয়ালেটের মধ্যে কী কী টোকেন আছে। যাই হোক, আমাদের আজকের ভিডিওর টপিক আসলে এই স্ক্যানার বা এই এক্সপ্লোরারগুলো না, তাই আমি এইগুলো নিয়ে বিস্তারিত বলবো না, জাস্ট দু একটা এক্সপ্লোরার দেখিয়ে দেবো। তারপর আমাদের যে মেইন টপিক, যে আপনার ওয়ালেটে কী প্রবলেম হতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে কিছু কিছু সাইট আছে, যেমন বিএসসি যে টোকেনগুলো আছে সেগুলো চেক করার জন্য বিএসসি স্ক্যানার আছে। তারপর যেটা আপনি চেক করতে চান, যদি আপনি চান ম্যাটিক টোকেন চেক করার জন্য, এখানে ম্যাটিক লেখার পর আপনার সিম্পলি এখান থেকে এক্সপ্লোরার লিখবেন। এই যে ম্যাটিক ব্লকচেন আছে, ম্যাটিক ব্লকচেনের মধ্যে যে আপনার টোকেন রিসিভ হয়েছে কিনা এটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন ম্যাটিকের যে ট্রানজ্যাকশন আছে এটা চেক করার সিস্টেমটা কিন্তু এখানে চলে আসছে। তারপর আপনি যেটা চেক করতে চান, যদি সোল টোকেনেরটা চেক করতে চান, সোল এক্সপ্লোরার লিখবেন শুধুমাত্র, তাহলে কিন্তু একদম উপর দেখতে পাচ্ছেন সোল এক্সপ্লোরার, অর্থাৎ সোল ব্লকচেনের যে ট্রানজ্যাকশন চেক করার যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি এগুলো বিস্তারিত দেখাবো না, আপনারা সিম্পলি এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। তো যাই কারণ মেন টপিকের মধ্যে আসি যে আপনার ওয়ালেটের মধ্যে এই ধরনের প্রবলেম আছে কিনা। প্রথম কথা হচ্ছে, আপনারা অবশ্যই যে এক্সপ্লোরার বা যে স্ক্যানারগুলো আমি দেখাইলাম এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা আগে চেক করে নেবেন যে আপনার ওয়ালেটের টোকেনটা রিসিভ হচ্ছে কিনা। আশা করি আপনারা যদি এয়ারড্রপে সঠিকভাবে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ওয়ালেটের মধ্যে টোকেনগুলো রিসিভ হবে। বাট কিছু কিছু এয়ারড্রপের মধ্যে ওয়ালেটে একটু প্রবলেম হয়ে থাকে। কী প্রবলেম হয় সেটা আমি আপনাদের বলতেছি। আপনারা যেহেতু এয়ারড্রপে একদমই নতুন, তাহলে সাধারণ ব্যাপার আপনাদের ওয়ালেটের মধ্যে কিন্তু কোনো ধরনের ট্রানজ্যাকশন হবে না। ট্রানজ্যাকশন জিনিসটা কি সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, যদিও এটা বেশিরভাগ মানুষই জানেন। লেনদেন, ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন। দেখা গেছে আমার কাছে একটা টোকেন আছে, আমি আপনার কাছে পাঠাইলাম, এটা একটা ট্রানজ্যাকশন। তারপর দেখছে আমার কাছে একটা বিএনবি আছে, আমি সেই বিএনবিটা আপনার ওয়ালেটে পাঠালাম, একটা ট্রানজ্যাকশন। তো আপনারা যারা নতুন আছেন তাদের ওয়ালেটের মধ্যে কিন্তু ট্রানজ্যাকশন হয় না, কারণ আপনি একদম নতুন, আপনার ট্রানজ্যাকশন হবে কোথা থেকে। তো এয়ারড্রপ থেকে যখন পেমেন্ট করে তাদের ওখান থেকে কিন্তু তারা চেক করতে পারে। তো তারা কি করে, সব এয়ারড্রপ করে না, কিছু কিছু এয়ারড্রপ করে। যখন দেখা গেছে তারা একটা ওয়ালেটের মধ্যে তারা তাদের নিজস্ব টোকেনটা সেন্ড করতেছে, সেন্ড করার সময় তারা যখন চেক করে দেখতে পারে যে এই ওয়ালেটটা একদমই নতুন, এই ওয়ালেটে আজ পর্যন্ত কোনো ট্রানজ্যাকশন হয় নাই, এই ওয়ালেটের মধ্যে কোনো টোকেন নাই, এই ওয়ালেটের মধ্যে কোনো বিএনবি নাই, তো তারা এক ধরনের ধরে নেয় যে এটা ফেক ওয়ালেট। কারণ হচ্ছে কিছু কিছু অসাধু ব্যক্তি আছে যারা আসলে ফেক আইডি খুলে বা একাধিক অ্যাকাউন্ট খুলে আসলে রেফারের জন্য
অফারে জয়েন করে থাকে। তো ওই যারা এয়ারড্রপের কর্মকর্তা আছে বা দায়িত্বে যারা আছে তারা আসলে আপনার ওয়ালেটটা দেখে মনে করে যে এটাও মেবি স্ক্যামারের ওয়ালেট, কারণ এই ওয়ালেটের মধ্যে তো কোনো ট্রানজ্যাকশনই হয় নাই। এটা যদি রিয়েল একটা ব্যক্তির ওয়ালেট হতো তাহলে তো অবশ্যই ট্রানজ্যাকশন হতো। এইটা চিন্তা করে তারা অনেক সময় পেমেন্ট করে না, বাট এইটার পার্সেন্টেজ খুবই কম। বেশিরভাগ এয়ারড্রপ থেকেই করে, বাট হাতে গোনা 2-1টা এয়ারড্রপ থেকে ওয়ালেটের ট্রানজ্যাকশন না থাকলে আসলে টোকেন সেন্ড করে না। তো এই কারণে আপনারা যেটা করতে পারেন, আপনাদের বেশি ডলারের প্রয়োজন নেই, সর্বোচ্চ $1/2 বা $1 বা 40-50টা মানে একদম অল্প টাকার মধ্যে জাস্ট অল্প কিছু বিএনবি আপনারা আপনাদের ওয়ালেটের মধ্যে ডিপোজিট করে রাখবেন। এতে করে আপনার যে সুবিধাটা হবে, প্রথম সুবিধাটা হচ্ছে বিএসসি বা এটা কিন্তু আপনার সবসময় লাগবে, কারণ হচ্ছে আপনি যদি বিএনবি আপনার ওয়ালেটে রাখেন, ভবিষ্যতে যখন এয়ারড্রপের টোকেনটা পাবেন সেটা যদি ইমার্জেন্সি সেন্ড করার প্রয়োজন হয়, তখন এই বিএনবি ট্রানজ্যাকশন ফি ব্যবহার করে আপনি কিন্তু সেন্ড করতে পারবেন, সোয়াইপ করার প্রয়োজন হলে আপনি সোয়াইপ করতে পারবেন, বা আরও বিভিন্ন কাজে কিন্তু এটা আপনাকে হেল্প করবে। এছাড়াও ওই যে বললাম একটু আগে যে আপনার ওয়ালেটে যদি বিএনবি থাকে তাহলে একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনার ওয়ালেটে ঢুকলো, তাহলে এখানে একটা ট্রানজ্যাকশন শো করবে, এবং যদি কেউ আপনার ওয়ালেটটা চেক করে সেখানে দেখতে পারবে বিএনবি আছে। যেহেতু বিএনবি আছে বা কোনো টোকেন আছে, তাহলে কিন্তু যারা অ্যাডমিনের যারা এয়ারড্রপের দায়িত্বে আছে তারা কিন্তু ইজিলি বুঝতে পারবে যে না, এটা কোনো স্ক্যাম ওয়ালেট না, এটা কিন্তু রিয়েল একজন ব্যক্তির ওয়ালেট, কারণ এই ওয়ালেটের মধ্যে ডলার আছে। তো সিম্পল ব্যাপার, আশা করি আমি ব্যাপারটা বুঝাতে পারছি। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন অল্প টাকার, আমি বলতেছি না $5, $10, $20 বিগ অ্যামাউন্ট করে কিনে ওয়ালেটে ফালে রাখেন, আমি এটা বলতেছি না। অল্প টাকার বিএনবি কিনা জাস্ট আপনার ওয়ালেটের মধ্যে রেখে দিবেন, এটা করলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর সেকেন্ডলি বলবো, শুধুমাত্র যে বিএনবির ক্ষেত্রে এটা করবেন তা না, যদি আদার্সগুলো করতে পারেন তাহলে আপনার জন্য আরও বেশি ভালো হবে। সেটা হতে পারে আপনার টিআরএক্সের ক্ষেত্রে অল্প কিছু, আমি আবার বলতেছি বেশি অ্যামাউন্ট কেনার কোনো প্রয়োজন নেই, $30, $40, $50 এর মধ্যে দেখা গেছে কিনে আপনারা ওয়ালেটে রেখে দিতে পারেন। আপনি বিএনবি কিছু রাখতে পারেন, টিআরএক্স কিছু রাখতে পারেন, সোল টোকেন কিছু অল্প কিছু কিনে রাখতে পারেন, এইচটি টোকেন অল্প কিছু কিনে রাখতে পারেন। তারপর আমি আবার বলতেছি, আমি যে কথাটা বললাম এই কারণে যে আপনি ওয়ালেটে না রাখলে পেমেন্ট পাবেন না এরকম কোনো কিছুই না, কারণ এটা বেশিরভাগ সময় হয় না। 90% বা 95% এয়ারড্রপের মধ্যে কোনো চেকিং হয় না, সরাসরি তারা পেমেন্ট করে দেয়। আর সেকেন্ডলি হচ্ছে আমি যে কথাটা বললাম এটার পিছনে আহামরি বা বড় কোনো যুক্তিও নাই বা প্রমাণও নাই যে এক্ষেত্রে বিএনবি না থাকলে পেমেন্ট পাওয়া যাবে না। তো আমার জাস্ট একটা সাজেশন থাকলো, আপনাদের মন চাইলে আপনারা ডিপোজিট করে রাখতে পারেন, যেহেতু এটা অল্প টাকার একটা ব্যাপার। যাই হোক বন্ধুরা, আশা করি এই ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি। আর এই প্রবলেমটা ছাড়া আমার চোখে আসলে ওয়ালেটে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। ওয়ালেটে এই ধরনের বা সেটিংস বা ওইরকম কোনো অপশনই নাই, তো প্রবলেম হবে কোথা থেকে? আর সেকেন্ডলি হচ্ছে ওয়ালেটের ব্যাপারে আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেন বা solid.io বা যে ওয়ালেটই ব্যবহার করেন না কেন, বিভিন্ন বেশিরভাগ ওয়ালেটের মধ্যে কিন্তু 12টা সংখ্যার বা 12টা শব্দ বা 24টা শব্দ থাকে। ওই 24টা বা 12টা শব্দই হচ্ছে আপনার পাসওয়ার্ড বা সব কিছুই। ওইগুলো যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা হারিয়ে গেল। এই কথাটা বলার একটা কারণ আছে, আপনারা বিভিন্ন সময় স্ক্যামের শিকার হন, আপনাদেরকে বলে আমি অমুক অ্যাডমিন, আমি তমুক, বিভিন্ন ভুলভাল পরিচয় দিয়ে কী করে আপনাদের কাছ থেকে এই 12টা শব্দ বা 24টা শব্দ মানে এই ফ্রেজ কোডগুলো তারা নিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা যদি এই শব্দগুলো নিয়ে নেয় তাহলে কিন্তু এই ওয়ালেটটার মালিকানা তারা পেয়ে গেল। তো ভবিষ্যতে কী হবে, তারা এখন কিছুই করবে না, আপনার ওয়ালেট আপনার কাছেই থাকবে, তার কাছেও থাকবে, এখন সে কিছুই করবে না, সে প্রতিনিয়ত চেক করতে থাকবে। যখন দেখবে যে ভালো কোনো টোকেন ওই ওয়ালেটের মধ্যে আসছে, সে সাথে সাথে তার টোকেনটা মানে আপনার টোকেনটা সে ট্রান্সফার করে নিয়ে নেবে, কারণ তারা স্ক্যামার, তাদের কাজই হচ্ছে এটা। তো এই কথাগুলো আমি এই কারণে বললাম, সবাই চেষ্টা করবেন একটু সতর্ক থাকার জন্য। কোনো পরিস্থিতিতেই আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটের ফ্রেজ কোড কারোর সাথে শেয়ার করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ওয়ালেটের ফ্রেজ কোড যদি আপনি কারোর সাথে শেয়ার করে ফেলেন তার মানে হচ্ছে আপনার ওয়ালেটটা আপনি তাকে দিয়ে দিলেন। আর ওয়ালেটের মধ্যে একটা সমস্যা হচ্ছে এখানে পাসওয়ার্ড বা এরকম কোনো কিছু নেই যে আপনি কারোর সাথে শেয়ার করছেন এখন পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, এরকম কোনো সিস্টেমই নাই। এই 12টা বা 24টা শব্দই হচ্ছে একটা ওয়ালেটের প্রাণ বা সব কিছু। তাই এইটা কখনোই কোনো অবস্থাতে কারোর সাথে শেয়ার করবেন না। আর ভুলবশত যদি শেয়ার করে থাকেন তাহলে চেষ্টা করবেন ওই ওয়ালেটটা ব্যবহার করা বাদ দেওয়ার জন্য, ওই ওয়ালেটটা ব্যবহার করা বাদ দিয়ে নতুন একটা ওয়ালেট খুলে ব্যবহার করার চেষ্টা করবেন। তো আশা করি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। তারপরে যদি কোনো কনফিউশন থাকে সেটা তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আমার নেক্সট কোনো ভিডিও অথবা কমেন্টের অ্যান্সার দেওয়ার মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।